গোপন নথিপত্রের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যাশলে টেলিসকে গ্রেপ্তার করা হয়েছে। একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং নীতি অনুশীলনকারী, টেলিসকে দীর্ঘদিন ধরে দক্ষিণ এশীয় নিরাপত্তা এবং ওয়াশিংটনের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয়। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে যে ভারতীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে টেলিসকে গ্রেপ্তার করা হয়েছে এবং অবৈধভাবে জাতীয় প্রতিরক্ষা তথ্য গোপন রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের একজন সিনিয়র ফেলো এবং টাটা চেয়ার 64 বছর বয়সী টেলিসকে সীমিত সরকারি তথ্য পরিচালনার বিষয়ে ফেডারেল তদন্তের পর সপ্তাহান্তে হেফাজতে নেওয়া হয়েছিল। প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে টেলিস 18 ইউএসসি 793 লঙ্ঘন করেছেন, যা প্রতিরক্ষা সম্পর্কিত নথিপত্র অননুমোদিতভাবে রাখাকে নিষিদ্ধ করে। তদন্তকারীরা টেলিসের সুরক্ষিত স্থান থেকে গোপন নথিপত্র সরিয়ে নেওয়ার এবং চীনা কর্মকর্তাদের সাথে সাক্ষাতের অভিযোগও খতিয়ে দেখছেন। মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগগুলি ঘোষণা করেছেন। উল্লেখ করেছেন যে অভিযুক্তের আচরণ আমাদের নাগরিক নিরাপত্তা এবং সুরক্ষার জন্য একটি গুরুতর ঝুঁকি তৈরি করেছে। দোষী সাব্যস্ত হলে টেলিসকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, $2,50,000 জরিমানা এবং জড়িত উপকরণ বাজেয়াপ্ত করা হতে পারে। সরকার জোর দিয়ে বলেছে যে অভিযোগটি একটি অভিযোগ হিসাবে গৃহীত এবং দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত টেলিসকে নির্দোষ বলে ধরে নেওয়া হবে। তো এই অ্যাশলে টেলিস কে? একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং নীতি নির্ধারক। টেলিসকে দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং মার্কিন ভারত সম্পর্কের বিষয়ে ওয়াশিংটনের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। তিনি মার্কিন সরকারের অভ্যন্তরে বেশ কয়েকটি প্রভাবশালী ভূমিকা পালন করেছেন, যার মধ্যে রয়েছে রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেটের সিনিয়র উপদেষ্টা, যেখানে তিনি মার্কিন ভারত বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী এবং কৌশলগত পরিকল্পনা ও দক্ষিণ পশ্চিম এশিয়ার সিনিয়র পরিচালক হিসাবে জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করেছিলেন। সরকারি চাকরির আগে টেলিস RAND কর্পোরেশনে একজন সিনিয়র নীতি বিশেষজ্ঞ এবং অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন। তার সেই উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে স্ট্রাইকিং অ্যাসিমেট্রিজ, নিউক্লিয়ার ট্রানজিশনস ইন সাউদার্ন এশিয়া এবং রিভাইজিং US গ্র্যান্ড স্ট্র্যাটেজি টুয়ার্ডস চায়না। তিনি অন্যান্য পেশাদার সংস্থার মধ্যে কাউন্সিল অফ ফরেন রিলেশন এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের সদস্য। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে তদন্তকারীরা পেশাদার এবং একাডেমিক আদান প্রদানের সময় চীনা কর্মকর্তাদের সাথে টেলিসের ইন্টারাকশনস ও পরীক্ষা করছেন। যদিও এই পর্যায়ে গুপ্তচর বৃত্তির কোনো ইঙ্গিত নেই, প্রসিকিউটররা দাবি করেছেন যে টেলিস এর এই কার্যকলাপ ফেডারেল নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করেছে। তো এই ছিল একটি ছোট্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। নমস্কার।